নমস্কার, সবাইকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে প্রথম সেট 25টি এবং পরের সেট 25টি টোটাল 50টি জেনারেল নলেজ এনেছি, তা সরকারি চাকরি পরীক্ষাতে এসেছিল এবং আগামী দিনেও এই ধরনের জিকে অন্য পরীক্ষাতে আসতে পারে। সেই জন্যে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর কোথায় ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি? রাইট অ্যান্সার সুমেরু অঞ্চল, অপশান সি। 2 নম্বর প্রশ্ন, কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায়? কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লেতে যাওয়া যায়? রাইট অ্যান্সার জজিলা পাস। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা অবস্থিত? রাইট অ্যান্সার গুজরাট, অপশন বি। 4 নম্বর প্রশ্ন, স্তূপ পর্বত কি ধরনের ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়? চ্যুতির ফলে, অপশন ডি রাইট অ্যান্সার। তাহলে স্তূপ পর্বত কি ধরনের ভূমি আলোড়নের ফলে সৃষ্টি হয়? চ্যুতির ফলে। স্তূপ পর্বত কি ধরনের ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়? চ্যুতি। 5 নম্বর, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? শিব সমুদ্রম, অপশন সি রাইট অ্যান্সার শিব সমুদ্রম। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? শিব সমুদ্রম। 6 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে তৈরি করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে তৈরি করেন? অপশন বি রাইট অ্যান্সার লর্ড ওয়েলেসলি। 7 নম্বর, দীপঙ্কর সিগ্রান কোন মহাবিহারের অধ্যাপক ছিলেন? দীপঙ্কর সিগ্রান কোন মহাবিহারের অধ্যাপক ছিলেন? অপশন সি রাইট অ্যান্সার বিক্রমশিলা। 8 নম্বর প্রশ্ন, মূর্ছকটি কার লেখা? মূর্ছকটি কার লেখা? অপশন এ রাইট অ্যান্সার শূদ্রক। 9 নম্বর, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? অপশন সি রাইট অ্যান্সার দ্বিতীয় মহিপাল। 10 নম্বর প্রশ্ন, চোল রাজ্যের রাজধানী কোনটি? চোল রাজ্যের রাজধানী কোনটি? রাইট অ্যান্সার তাঞ্জোর, অপশন ডি। 11 নম্বর প্রশ্ন, নন্দিনী কোন সাহিত্যিকের মানস প্রতিমা? নন্দিনী কোন সাহিত্যিকের মানস প্রতিমা? রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। 12 নম্বর প্রশ্ন, ভ্রমর ও গোবিন্দলাল চরিত্র দুটির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে পাওয়া যায়? ভ্রমর ও গোবিন্দলাল লাল চরিত্র দুটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে পাওয়া যায়? কোন উপন্যাসে পাওয়া যায়? অপশন এ রাইট অ্যান্সার কৃষ্ণকান্তের উইল। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কালীপ্রসন্ন সিংহের লেখা নয়? নিচের কোনটি কালীপ্রসন্ন সিংহের লেখা নয়? মডেল ভগিনী, মডেল ডি রাইট অ্যান্সার মডেল ভগিনী। 14 নম্বর প্রশ্ন, ওরা কাজ করে কবিতাটি কার লেখা? ওরা কাজ করে কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটি কোন লেখকের উপন্যাস থেকে নির্মিত? সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটি কোন লেখকের উপন্যাস থেকে নির্মিত? রাইট অ্যান্সার সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, মানব দেহের কোন অঙ্গ থেকে বেশি তাপ সহ্য করতে পারে? মানব দেহের কোন অঙ্গ সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে? কোন অঙ্গ? সেটি রাইট অ্যান্সার সি জিহ্বাহ, জিভ বা জিহ্বাহ। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? শক্তি। 18 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের ফোঁটা তির্যকভাবে পড়ে কেন? বৃষ্টিপাতের ফোঁটা তির্যকভাবে পড়ে কেন?
রাইট অ্যান্সার ঘূর্ণিবাত, পৃথিবীর ঘূর্ণন গতির জন্যে। অপশন ডি রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, দল শূন্য ফলগুলিতে পরাগ সংযোগ হয় কার মাধ্যমে? দল শূন্য ফলগুলিতে পরাগ সংযোগ হয় কার মাধ্যমে? রাইট অ্যান্সার ডি বায়ুর মাধ্যমে। 20 নম্বর প্রশ্ন, কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে রাইট অ্যান্সার এ। কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। 21 নম্বর প্রশ্ন, কোন মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়? নিম্বাস, রাইট অ্যান্সার সি নিম্বাস। আর কিউমুলাসে প্রচুর বজ্রপাত হয়। 22 নম্বর, ফুলের ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়? ফুলের ভান্ডারকে বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চল। অপশন বি রাইট অ্যান্সার। 23 নম্বর, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? রাইট অ্যান্সার সংঘাইকে। চীনের ম্যানচেস্টার বলা হয় সংঘাইকে। 24 নম্বর, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ বিয়ার্ডমোর। অপশন এ। 25 নম্বর, বারামুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? বারামুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এই ছিল প্রথম স্টেপের 25টা প্রশ্ন। এই রকম ধরনের প্রশ্ন অনেক সরকারি চাকরি, বিশেষ করে আমাদের রাজ্য স্তরের যে পরীক্ষাগুলো আছে তা ভিন্ন পরীক্ষাতে এসেছিল। এটাকে আমি এক্সপ্লেন করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বরং শিখতে সাহায্য করবে। তাহলে চ্যাপ্টার 2 সেকেন্ড সেট আমরা শুরু করব। সেকেন্ড সেট আমরা শুরু করার আগে বলে রাখি, এইরকম ধরনের যে প্রশ্নগুলো, এগুলো বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন, এগুলো অবশ্যই লক্ষ্য রেখো। আর এগুলো রেলে, বিশেষ করে ভিন্ন পরীক্ষাতে, রাজ্য স্তর ছাড়াও রেলের পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্ন প্রচুর আসে। সুতরাং অবশ্যই মন দিয়ে শুনে রাখো। 1 নম্বর প্রশ্ন দেখো, হরিত পদার্থের ভান্ডার কাকে বলা হয়? অপশন সি রাইট অ্যান্সার গলগি বডি। 2 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডি সৃষ্টিকারী রক্তকণিকা কোনটি? অ্যান্টিবডি সৃষ্টিকারী রক্তকণিকা কোনটি? লিম্ফোসাইট। 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকায় অঞ্চলে কি ধরনের জন্য বিখ্যাত? কার্পাসের জন্য বিখ্যাত। অপশন ডি রাইট অ্যান্সার। 4 নম্বর, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। অপশন এ রাইট অ্যান্সার পরেশনাথ। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে থেকে সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলিত হয়? রাইট অ্যান্সার অপশন সি বোম্বে হাই। 6 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ। 7 নম্বর, নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা? অপশন বি রাইট অ্যান্সার অ্যান্থ্রোসাইট। 8 নম্বর প্রশ্ন, ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কোন ভারতীয় রাজা গ্রহণ করেছিল? লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কোন ভারতীয় রাজা গ্রহণ করেছিল? অপশন বি এর রাইট অ্যান্সার দেখো হায়দ্রাবাদের নিজাম প্রথম লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা গ্রহণ করেছিল। 9 নম্বর প্রশ্ন, আকবরের সমাধিস্থল কোথায়? রাইট অ্যান্সার সেকেন্দ্রাবাদ। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেয়? কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তাঁতিয়া টোপি। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? তাঁতিয়া টোপি। 11 নম্বর, মনুস্মৃতি কি বিষয় নিয়ে রচিত? মনুস্মৃতি কি বিষয় কি নিয়ে রচিত? মনুস্মৃতি কি বিষয় নিয়ে রচিত? অপশন ডি রাইট অ্যান্সার আইন বিষয়ক। 12 নম্বর, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে?
কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? চিত্তরঞ্জন দাস। অপশন এ রাইট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। 13 নম্বর, নিম্নলিখিত কোনটি দ্বিজেন্দ্রলাল লাল রায় রচিত নাটক নয়? নিম্নলিখিত কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত নাটক নয়? দেখো, মেবারের পতন, চন্দ্রগুপ্ত, শাহজাহান, এই তিনটেই লিখেছিলেন দ্বিজেন্দ্রনাথ লাল রায়, কিন্তু কৃষ্ণ কুমারী এটা উনি লেখেননি। রাইট অ্যান্সার অপশন সি। 14 নম্বর প্রশ্ন, ফুল্লরার বারোমাসা শীর্ষক অংশটি কোন মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত? ফুল্লরার বারোমাসা শীর্ষ অংশটি কোন মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত? রাইট অ্যান্সার চণ্ডী মঙ্গল, বি। 15 নম্বর প্রশ্ন, নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি রচয়িতা কে? নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা জসিম উদ্দিন। অপশন এ। 16 নম্বর প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? অপশন ডি রাইট অ্যান্সার সমরেশ বসু। কালকুট কার ছদ্মনাম? সমরেশ বসু। 17 নম্বর, রেচনজাত পদার্থ ডাটুরিনের উৎস কি? ধুতরা গাছের পাতা ও ফল। ডাটুরিনের উৎস ধুতরা গাছের পাতা ও ফল। 18 নম্বর প্রশ্ন, তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণায়ক যন্ত্রের নাম কি? তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণায়ক যন্ত্রের নাম কি? অপশন বি রাইট অ্যান্সার হিপসোমিটার। কোন গ্রন্থের পরিক্রমণ কাল 687 দিন? কোন গ্রন্থের পরিক্রমণ কাল 687 দিন? মঙ্গল। মঙ্গল গ্রহের পরিক্রমণ কাল 687 দিন। 20 নম্বর প্রশ্ন, শুক্র গ্রহের বায়ুমণ্ডলে বেশি আছে কোনটি? শুক্র গ্রহের বায়ুমণ্ডলে বেশি আছে কোনটি? সালফিউরিক অ্যাসিড। অপশন সি রাইট অ্যান্সার, সালফিউরিক অ্যাসিড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রধান অংশ কোনটি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রধান অংশ কোনটি? রাইট অ্যান্সার স্পাইনাল কর্ড। অপশন সি। 22 নম্বর প্রশ্ন, রেচনজাত পদার্থ ডাটুরিনের উৎস কি? ধুতরা গাছের পাতা ও ফল। প্রশ্নটা রিভাইজ হয়ে গিয়েছে। তরলের স্ফুটনাঙ্ক নির্ণায়ক যন্ত্রের নাম কি? হিপসোমিটার। 24 কোন গ্রহের পরিক্রমণ কাল 687 দিন? এটা একটু আগেই বলা হয়েছে, মঙ্গল গ্রহের। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে বেশি আছে কি? সালফিউরিক অ্যাসিড। অপশন সি। এই ছিল প্রায় 50টির কাছে ভিন্ন পরীক্ষায় আসা জিকে, যেগুলো বিশেষ করে রাজ্য সরকারের স্তরের পরীক্ষাতে এসেছিল। এইরকম ধরনের ভিডিওকে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে।